নমস্কার বন্ধুরা, সিম্পলি রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা পেঁপের রেসিপি। এইভাবে পেঁপে রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, ভীষণ ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা নর্মাল পেঁপে, নর্মাল সাইজের নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝে পেঁপেটা ব্যবহার করবেন। এবারে একটা ছুরির সাহায্যে প্রথমে পেঁপেটাকে আমি দু টুকরো করে নিলাম। ঠিক কী পদ্ধতিতে আজকের আমি পেঁপেটা কেটে নিচ্ছি একটু লক্ষ্য করতে হবে। দেখুন, সমস্ত পেঁপেগুলোকে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। এবারে গায়ের খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, আর মাঝখানের যে দানা থাকে সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিতে হবে। সিম্পলি রেসিপিতে সমস্ত রেসিপি খুব সহজ সরল আর সাধারণ। দেখুন, পেঁপেগুলোকে কয়েকটা ফালি করেছি লম্বা লম্বা করে। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব। পেঁপে তো অনেক রকমভাবে আপনারা বানিয়েছেন। পেঁপে এইভাবে গ্রেট করে একবার বানিয়ে দেখুন, তারপরে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। তো দেখুন, সমস্ত পেঁপে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করার জন্য পেঁপে আমার একদম রেডি। এবারে এটাকে নিয়ে কড়াইয়ের কাছে চলে যাব। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে এক মুঠোর মতো চীনাবাদাম একটু লালচে করে কম আঁচে রেখে ভেজে নেব। বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে চীনাবাদাম ব্যবহার করছি। বাদামগুলোকে খুব ভালো করে ভেজে আলাদা একটা জায়গায় তুলে রেখে দেব, পরে কাজে লাগাবো। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে আলু ছোট্ট ডুমো ডুমো করে কেটেছিলাম, সেটাকে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে ভাজবো, যাতে করে আলুর মধ্যে লবণের স্বাদটা ভালোভাবে ঢোকে আর আলুগুলো নরম হয়ে যায়। দেখুন, মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মোটামুটি কম আছে 3-4 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপরে ফিরে এলাম আর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, আলুগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, তবে কড়াইয়ের নিচে একটু লেগে গেছে। তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে এক মুঠোর মতো মটর ডালের বড়ি ভালো করে ভেজে নেব। বড়ির পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি, যেহেতু আমরা বড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, তেলের মধ্যে বড়িটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে বড়িগুলোকেও ভালো করে তেল ঝরিয়ে আলাদা একটা সাইডে রেখে দেব। এবারে কড়াইতে যে পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো টুকরো করে, আর আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করা, আর আমি এখানে অ্যাড করে দেব খুবই অল্প পরিমাণে সাদা গোটা জিরে। বন্ধুরা, এই রেসিপিতে জিরে ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন। জিরেটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখানে অ্যাড করে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নেওয়া, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আদা আর টমেটোটাকে ভালো করে এবার কষাতে হবে, তবে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটাকে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এখানে অ্যাড করে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, এতে করে আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে যাবে। ঢাকনা দিয়ে কষাচ্ছি, যাতে করে কষানোটা ভালোভাবে হয়। মোটামুটি 2-3 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটাকে খুলে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে এবারে অ্যাড করে দিচ্ছি পেঁপে। আগের থেকে যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে কোনো রকম ভাপাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইভাবেই আলুর সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি এতটা ভালো হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই করে একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানিয়ে যাবেন
যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পেঁপে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু পেঁপে আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি, তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে লবণটা দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিলাম ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটাকে দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে করে পেঁপে আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা চীনাবাদাম। সমস্ত বাদাম বড়ি দিয়ে পেঁপে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে বড়িগুলো নরম হয়ে যায় আর বাদামগুলো খুব সুন্দরভাবে নরম হয়। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ পদ্ধতিতে নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি যদি থাকে, কোনো কথা হবে না। রাত্রেবেলা রুটি দিয়ে বা পরোটা দিয়ে অথবা দুপুরবেলা ভাত দিয়ে সব কিছুর সাথে দারুণ লাগে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে। ঢাকনা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সবটা নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি এতটা ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা পেঁপে খেতে ভালোবাসে না, তাদেরকে আপনারা কিন্তু এই রকমভাবে রান্না করে খাওয়াতে পারেন। সবার শেষে আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। আপনারা যদি গরম মশলা অপছন্দ করেন তাহলে একটু ভাজা মশলা দিতে পারেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি, যেহেতু নিরামিষ, তাই ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে। গরম মশলা আর ঘি দিয়ে পেঁপে আলুর সাথে ভালো করে সবটার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন ঢাকনা দিয়ে এইভাবেই রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।